নদী ও খাল দখল দূষণ নিয়ে আরো বিস্তারিত জানাতে ফেনী শহরের দাউদপুর এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল ও নোয়াখালীর চৌমুহনীতে আছেন সাইফুল্লাহ কামরুল। শুরুতেই সরাসরি যাচ্ছি আতিয়ার সজলের কাছে। আসলে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে যে খালটি দেখতে পাচ্ছেন, এই যদি রূপকথার মতো বলতে মনে হবে বা শুনতে মনে হবে, এই খাল দিয়েই কিন্তু আজ থেকে প্রায় 50 বা 55 বছর আগেও যখন এই জেলা শহরের যখন ব্যবসা বাণিজ্যের অন্যতম রুট ছিল, এসব খাল দিয়ে কিন্তু একসময় ট্রলার, সাম্পান বা বড় বড় নৌকা দিয়ে পণ্য আনা নেওয়া করতো। ফেনী থেকে চৌমুহনী বা পার্শ্ববর্তী বা আশেপাশের উপজেলাগুলোর সাথেও এরকম খালগুলো দিয়ে একদম শহরের খুব কাছাকাছি, শহরের মধ্যেই যে বিভিন্ন পণ্য আনা নেওয়া হতো। সে সকল খাল কিন্তু দখল দূষণে এখন কিন্তু নালায় পরিণত হয়েছে, এবং সেই নালায় পরিণত হওয়ার সাথে সাথে এখন শুধু পয় নিষ্কাশনের কাজেই ব্যবহার হচ্ছে, যদিও সেই কাজটিও যে এখন ঠিকমতো হচ্ছে না। এবং আপনাকে যেটি দেখছেন, এটি হচ্ছে শহরের প্রধান যে বর্ষা বলেন বা সারা বছর জুড়ে বিভিন্ন যে পানি নিষ্কাশনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন, বিভিন্ন কলকারখানার বজ্র থেকে শুরু করে বাসাবাড়ির যে ব্যবহৃত পানিগুলো এসব খাল দিয়ে কিন্তু অপসারিত হয়, কিন্তু সেদিকেও কিন্তু বছরকে বছর সংকুচিত হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, এবং এগুলো পর্যাপ্ত পরিমাণে যে সংস্কার হয় না, এগুলো ড্রেজিং হয় না, যার কারণে কিন্তু নাব্যতা হারিয়েছে। এর শুধু এটি নয়, ফেনের যে অন্যান্য খালগুলো রয়েছে এবং জেলায় পানি উন্নয়ন বোর্ডের যে হিসাব মতে প্রায় 244টি খাল রয়েছে, শুধু কাগজ কলমে রয়েছে। বেশিরভাগ খাল কিন্তু দখল দূষণে সীমাবদ্ধ হয়ে রয়েছে। এখন স্থানীয়রা যেটা বলছে, যে সকল খাল কিন্তু যারা দখল করে থাকে তারা কিন্তু প্রভাবশালীরা, এবং বিভিন্ন সময় দেখতেছে যে রাজনৈতিক ছত্রছায়ায় এ সকল খাল যারা প্রভাবশালীরা দখল করে রেখেছেন। এখন যেহেতু একটি ইন্টারনাল গভর্নমেন্ট রয়েছে, তাই তারা বলছে বা স্থানীয়রা দাবি করছেন এখনই সময় যে প্রভাবমুক্ত হয়ে বা জনস্বার্থে এ সকল খালগুলো পুনরুদ্ধার করে মানুষের যে ব্যবহারের জন্য যাতে করে যথাযথভাবে ব্যবহার করা হয়। যদি না হয় তাহলে আমরা দেখেছি আগস্টে যে বন্যা হয়েছে, সেই বন্যার প্রভাবে কিন্তু আমরা দেখেছি ফেনীতে বন্যায় 5 থেকে 7 ফুট পানিতে তলিয়েছিল, এবং যে পানি উঠে সাথে সাথে নামতে পারেনি, কয়েকদিন স্থায়ী হয়েছিল এই পানি, যার কারণে মানুষের ভোগান্তি হয়েছে, মানুষের অর্থনৈতিক বা কৃষিগত সমস্যা বা সব ধরনের ক্ষতি হয়েছে, এবং এখানে সেই ক্ষতি কিন্তু আসলে আরও কয়েক বছরে পুষিয়ে নিতে পারবে না। তারা বলছেন যদি এ সকল খাল যদি উদ্ধার না হয় বা সংস্কার না হয়, তাহলে কিন্তু এই ধরনের আগস্টের বন্যার মতো যদি বন্যার পুনরাবৃত্তি ঘটে, তাহলে কিন্তু আরও এভাবেই বন্যার কবলে পড়ে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এবং তারা দাবি জানিয়েছেন সেই আগস্টের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে ফেনীর যে সকল খাল দখলমুক্ত রয়েছে, সে সকল দখলমুক্ত করতে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে তারা যেন প্রয়োজনীয় উদ্যোগ নেন। এছাড়াও যদি শহরের কথা বলি, পিটিআই স্কুলের মাঠের ড্রেনের উপরে অনেকগুলো পৌরসভার দ্বারাই কিন্তু অনেক দোকান নির্মিত হয়েছে। ফেনীর যে কসাইখানা রয়েছে সেখানেই কিন্তু ড্রেনের উপরে সব খোদ পৌরসভার পক্ষ থেকে কিন্তু দোকান নির্মাণ করা হয়েছে, এবং অনেক জায়গায় রয়েছে যে পৌরসভা বা পানি উন্নয়ন বোর্ড তারা এগুলো দেখেও দেখে না, আবার কোথাও কোথাও নিজেরাই লিস্ট দিয়ে রেখেছেন। এখন এ সকল জানা অজানা যে দখলদার রয়েছে, সে সকল দখলদারেরা এখন পর্যন্ত কিন্তু বহাল তবিয়তে রয়েছেন। তারা জানিয়েছেন বা স্থানীয়রা যেটা দাবি করে আসছেন, দিন দিন এখানে পরিবেশবাদী সংগঠনগুলো বা স্থানীয়রা বিভিন্নভাবে দাবি জানিয়েছেন এ সকল দখলদারকে উচ্ছেদ করে পানি চলাচলের জন্য যেন নির্বিঘ্ন করে এবং মানুষের জীবনযাত্রাকে যেন স্বাভাবিক রাখে। কিন্তু আপনারা দেখছেন, কিন্তু এই যে দখল, এবং এখানে শুধু রাষ্ট্রের দায় নয়, এখানে জনগণের যে দায় রয়েছে, তারা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে, বিভিন্ন বর্জ্য ফেলে এই খালটাকে কিন্তু দূষিত করে তুলেছে এবং সংকুচিত করে ফেলছে। এবং এ সকল পানি দেখতে পাচ্ছেন, পানির রং এতটা বিষাক্ত, এ সকল পানি যদি যখন কৃষকের মাঠে যায় তখন কিন্তু ফসলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং অনেকের যে ফসলগুলো এখানে লাগায়, অনেক কৃষকের সাথে আমরা কথা বলেছি, সে সকল ধানের চারা থেকে অন্যান্য ফসলের পানি তারা ব্যবহার করতে পারে না, মারা যায়। এবং তারা জানিয়েছেন যে এ সকল সব কিছু মিলেই কিন্তু আমরা যেটা দেখেছি, যে যদি এ সকল খাল দখলমুক্ত করা যায় এবং এখন পর্যাপ্তভাবে কিন্তু তাহলে পানি চলাচল করে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হবে। যদিও পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে অন্যরা প্রতি বছর এ সকল খাল সংস্কারের নামে কোটি কোটি টাকা ব্যয় করে, তা পর্যাপ্তভাবে বা যথাযথভাবে না করার কারণে সে সকল জলের টাকা জলেই যায়, মানুষের কোনো কাজে আসে না। তাই সঠিক তদারকির মাধ্যমে এ সকল খাল পুনরুদ্ধার করে সংস্কার করে মানুষের ব্যবহারের উপযোগী করে জনবান্ধব করার দাবি স্থানীয়দের। আমরা এসব বিষয়ে জানতে চলে যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। ধন্যবাদ সজল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী
চৌমোহনী খালের উপরে। এটি এই নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র। আপনারা জানেন নোয়াখালীর নামকরণটা হয়েছে নোয়াখালী খালকে নিয়ে, এবং এই চৌমোহনীর নামটা হয়েছে 4টি খালের মোহনা নিয়ে। অথচ এই নোয়াখালী এবং চৌমোহনীর এক শ্রেণীর অসাধু ব্যক্তি এই খালগুলোকে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দখল করতেছেন। এই খালগুলো তারা সাধারণত দখল করে প্রথমে ময়লা আবর্জনা ফেলার পরে তারা এখানে পর্যাপ্ত খালগুলো দখল করে। এই দখলের তালিকা আছে জনপ্রতিনিধিরা এবং এক শ্রেণীর ভূমিদস্যুরা। এই জনপ্রতিনিধিরা ভূমিদস্যুদের সহযোগিতা এবং স্থানীয় প্রশাসনের অসাধু কর্মচারীদের সহযোগিতায় এই খালগুলো দখল করতেছে। নোয়াখালী জেলার যে তথ্য জানা যায়, সেখানে আসলে নোয়াখালীতে কয়টি খাল আছে এবং এই খালগুলো কত কিলোমিটার বেশ আছে, কোনো তথ্য কোনো ডিপার্টমেন্টে নাই। আজকে সকালে আমার সাথে নোয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ হয়েছে। তিনি জানান যে আসলে খালের কোনো সঠিক তথ্য তাদের কাছে নেই। তিনি বলছেন যে এই খালগুলো কিছুটা আছে পানি উন্নয়ন বোর্ডের, কোনো খাল আছে জেলা প্রশাসনের, কোনোটা আছে সড়ক ও জনপথ বিভাগের, কোনো খাল আছে এলজিইডির। মূল কথা হলো যে এই খালের দায় কেউ নিতে চায় না। মূলত এই খাল দখল করে এখানকার মানুষগুলো এখানে অবৈধ দখল করা হচ্ছে। সম্প্রতি যে বন্যা আমরা দেখেছি, এই বন্যায় এই নোয়াখালীতে স্মরণকালে ভয়াবহ বন্যা হয়েছে। এই বন্যার মূল কারণ যদি আমরা মনে করি, সেটা হলো যে এই খালগুলো অবৈধভাবে দখল থাকার কারণে এখানে পানি নিষ্কাশন পাচ্ছে না। এই নোয়াখালীর বিশেষ করে নোয়াখালীর চৌমোহনী সাতারবাইয়া খাল, চৌমোহনী ফেনী খাল এবং নোয়াখালীর লক্ষ্মীপুর যে খালগুলো আছে, এই খালগুলো অবৈধ দখলদারদের দখলে থাকার কারণে এই পানি নিষ্কাশন হচ্ছে না। আমরা এখানকার স্থানীয় প্রশাসন মনে করছি এই খালগুলো অবৈধ, এগুলো উন্নয়ন করা উচিত, তাহলে এই খালের গুলো আবার পানি চলাচলের ব্যবস্থা হবে। এই ছিল নোয়াখালী চৌমোহনী থেকে খালের সর্বশেষ অবস্থা আমার কাছে। নদী খাল দূষণের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম নোয়াখালী এবং ফেনীতে। যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল এবং সাইফুল্লাহ কামরুল।